বেতন এবং 10 দিনের অগ্রিম বেতনের দাবি এটি করতে হচ্ছে কেন? এটা তো আইনসম্মতভাবে স্বাভাবিকভাবে এটি দেওয়া দরকার, কিন্তু এরা কোনো আইন কানুন মানছে না। শ্রমিক উৎপাদনের বিরুদ্ধে না, নৈরাজ্য তৈরি করছে যারা বেতন মোনাজ শ্রমিকের শ্রমের ঘামের পয়সা দেয় না, তারাই উৎপাদনে নৈরাজ্য সৃষ্টি করে। এখন শ্রমিক বোনাস পেল না, বেতন পেল না, রাস্তা অবরোধ করলো, তার দায় কে? শ্রমিকের? তার দায় তো শ্রমিকের না, তার দায় মালিকের। মালিকরাই এইখানে ঠেলে দিচ্ছে শ্রমিকদেরকে। তাই বন্ধুরা আমার, আমরা সেটা দেখছি যে দেশে দুইটা অর্থনীতি চলছে, একটা অর্থনীতি 95-এর আর একটা 5-এর অর্থনীতি। তাদের কোনো শান শৌকতের কোনো সীমা পরিসীমা নাই। এটা ব্যাখ্যা করতে দীর্ঘ ব্যাখ্যা করার প্রয়োজন নাই। মানুষ আমরা সেটা দেখছি, দুইটা অর্থনীতি চলছে দেশে। এই দুই অর্থনীতি, 5-এর অর্থনীতি ভেঙে দিতে হবে, 95-এর অর্থনীতি গড়ে তুলতে হবে। কেন আমরা বলবো যে গার্মেন্টস এলাকায় দ্রব্যমূল্য এখন বিতরণ করো? সেটা কেন? আমরা বাম জোট বলছি যে গ্রাম শহরে সর্বত্র আজকে স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। হেলথের ক্ষেত্রে গার্মেন্টস এলাকায়, শিল্প এলাকায় হেলথ কমপ্লেক্স গুলো করতে হবে। ওই দাবি আমাদের আছে। এগুলোর জন্য আইন প্রণয়নে লড়াই আমাদেরকে করতে হবে। বন্ধুরা আমার, জিনিসপত্রের দাম বাড়ে 3টি: সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী, চাঁদাবাজ। এই তিনটাই এই সরকারের সাথে আছে। বর্তমান সরকারের সাথে সিন্ডিকেটওয়ালারা, পার্লামেন্টে তো সিন্ডিকেটওয়ালারা দখল করে ফেলেছে। সমস্ত সিন্ডিকেটওয়ালারা পার্লামেন্ট, যেটা হয়েছে তথাকথিত পার্লামেন্ট, বিনা ভোটের পার্লামেন্ট, সেটি ওখানে সিন্ডিকেটওয়ালারা বসে গেছে। 200 ব্যবসায়ী এখন পার্লামেন্টের মেম্বার। এরা জমি লুট করে, শেয়ার মার্কেট লুট করে, ব্যাংক লুট করে, টাকা পাচার করে, এরাই তো এখানে বসে আছে। এরা তো দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের শত্রু, জনগণের শত্রু। এরা বসে আছে, এটিকে পাল্টিয়ে দিতে হবে। তাই বন্ধুরা আমার, সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজ, কৃষক তার পণ্যের দাম পায় না। আমরা এখানে ঢাকা শহরে যারা ক্রেতা, তারা উচ্চ মূল্যের জিনিস, কৃষি পণ্য কিনতে হয়, আর কৃষক এদিকে দাম পায় না। খেয়ে ফেলে কারা? মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজরা। এই একটা বিশেষ সার্কেল, পাপ চক্র গড়ে উঠেছে। লুটেরা আমলা, লুটেরা ব্যবসায়ী, লুটেরা রাজনীতিবিদ আর সোশ্যাল ক্রিমিনাল, যারা ভোট কেন্দ্র দখল করে সমাজে অপকর্ম করে, এরাই দেশটাকে আস্তে পিঠে বেঁধে ফেলেছে। এদের বিরুদ্ধে লড়াই আমরা বাম গণতান্ত্রিক জোট জারি রেখেছি। এই লড়াই অব্যাহত থাকবে। আজকে এই যে বারবার যেটা বলা হচ্ছে, এই লড়াই আজকে নতুন কিছু না। জিনিসপত্রের দাম কমাইতে হবে। যে 12,500 টাকা বেতন দিচ্ছেন, বলছেন যে 12,500 টাকা আমি বেতন বাড়াইছি। কোথায় ছিল বেতন? এখন জিনিসের দাম যেটা বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, পানির দাম বেড়েছে, যাতায়াত ভাড়া বেড়েছে, আর প্রতিটি জিনিসের দাম বেড়েছে। 12,500 টাকা এখন ওইটা কত হয়েছে? 12,500 টাকা কি 12,500 টাকা আছে নাকি 6,000 টাকা হয়ে গেছে? 6,000 টাকা হয়ে গেছে। এই তো চলছে দেশ। তাহলে বন্ধুরা আমার, আজকে বাম গণতান্ত্রিক জোটের লড়াই চলছে, এই লড়াই অব্যাহত থাকবে। এদের